দুনিয়ার মধ্যে অনেক মানুষের ধারণা আলেমদের কাজটা কি কাজ করে। একজন ইমাম সাহেবের কি কাজ, সে কি কাজটা করে, 5 ওয়াক্ত নামাজই তো পড়ে, আর কি কাজ আছে তার, আছে না নাই? একজন আলেম তিনি একজন ডাক্তারের কাজ করে, ইঞ্জিনিয়ারের কাজ করে, একজন প্রশাসনের কাজ করে, ওসির কাজ করে। বলবেন হুজুর কিভাবে একজন ডাক্তারের কাজ করে? দুনিয়ার মধ্যে একজন ডাক্তার আপনার জ্বরের চিকিৎসা করে, আপনার হাত ভেঙে গেলে ওইটা ঠিক করে দেয়। কিন্তু একজন আলেম আপনার অন্তরের মধ্যে যে গুনার কাজ হয়, ওই অন্তরের চিকিৎসা করে একজন ব্যক্তিকে অন্তরটা পরিষ্কার করে আল্লাহওয়ালা বানায়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। একজন আলেম ইঞ্জিনিয়ারের কাজ কিভাবে করে? একজন ইঞ্জিনিয়ার আপনাকে নকশা দেয়, এইভাবে বিল্ডিং করতে হবে। কিন্তু একজন আলেম আপনাকে দুনিয়ার মধ্যে দুনিয়ার লোভ লালসা বাদ দিয়া জান্নাতের নকশা সামনে দিয়ে দেয়। জান্নাতে এত নিয়ামত আছে, এত নিয়ামত আল্লাহ সাজায় রাখছে, যদি ভালো আমল করতে পারেন স্থায়ী জান্নাত দিবেন কে? আল্লাহ। আলেম আপনাকে বোঝায় দেয়। আলেম ওসির কাজ কিভাবে করে? একজন ওসি চোর ধরার পরে, ডাকাত ধরার পরে ওকে শাস্তি দেয়, দেওয়ার পরে জেল হাজতে পাঠায় দেয়, কিন্তু ওকে আল্লাহর ওলি বানাইতে পারে না। একজন আলেম তিনি একজন চোরকে চোর থেকে এমন ভাবে নসিহত করে, বাবা চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, জুলুম করা যাবে না, ভাই বোনের হক নষ্ট করা যাবে না, খারাপ কাজগুলো করা যাবে না, জেনাবে বিচার করা যাবে না। এইভাবে নসিহত করে করে সরাসরি দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে ফিরাইতো বরং আল্লাহ ওলি বানায়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য যদি একটা মাস জুমার আলোচনা বন্ধ থাকে, জুমার নামাজ বন্ধ থাকে, দেখবেন মানুষের আচরণ কুকুরের ন্যায় হয়ে যাবে। যাবে কি যাবে? যত ভালো মানুষ আছে, একটাই কারণ সমাজের মধ্যে ওয়াজ মাহফিল নসিহত কোরআনের আলোচনা আছে, ঠিক কিনা বলে? বিবেকের কাছে প্রশ্ন করেন। অনেকে তো মনে করে হুজুররা কি কাজটা করে। সম্মানিত হাজির, এই জন্য আলেমদেরকে সম্মান দিতে হবে, পাশাপাশি আমাদেরকে ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন করতে হবে কি হবে না? ইলম অর্জন করে কি নফল নাকি ফরজ? ফরজ বিষয়। হুজুর যে বারবার বলে এইটা শিখেন, এইটা শিখেন, নামাজ শিখেন, ওযু শিখেন, জিকির আজকার করেন, এটা হুজুরের স্বার্থ না, আপনার জন্য, আপনার জন্য, আপনার ভালোর জন্য বলে। যেন কোনোদিন কোন আলেমের প্রতি বেজার হবেন না। আলেমের প্রতি বেজার হলে তকদির নষ্ট হয়ে যাবে। যদি আলেম যদি হক্কানি আলেম হয়, বর্তমানে ভেজাল আলেমের তো অভাব নেই, আছে না? দাঁড়িয়ে টুপি পাগড়ি, কিন্তু আকীদার মধ্যে গন্ডগোল আছে না নাই? মনে করেন নবীজি মুর্দা নবী, নাউজুবিল্লাহ, এরকম আলেম আছে না নাই? এজন্য আলেমও চিনতে হবে, হবে কি হবে না? আলেমও চিনতে হবে। হক্কানি রব্বানি আলেম যারা, যাদের মধ্যে শিরক বিদআত নাই, যাদের মধ্যে আকীদায় গন্ডগোল নাই, এরকম ভালো ব্যক্তি চিনতে হবে। হুজুর আমরা কিভাবে চিনবো? সাধারণ মানুষ বাজারে গেলে লাউ কিনতে গেলে চিমটি কাটেন কয়বার? 4 বার 5 বার। এটা কচি নাকি বুড়ো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে? গোস্ত কিনতে গেলে এটা ফ্রিজে ছিল নাকি তাজা গোস্ত? বারবার 4-5টা দোকান ঘোরেন কি ঘোরেন না? স্বাভাবিক একবেলা খাওয়ার জন্য এত জাস্টিফাই করেন, একজন আলেমের পিছনে ইক্তেদা করবেন, তাকে তার নসিহতগুলো মানবেন, তাকে জাস্টিফাই করবেন না। ওই বিবেক যেখানে আপনার আছে, এখানে আপনার বিবেককে কাজে লাগাতে হবে কি হবে না? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করে পড়েন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।